গুড মর্নিং। সোমবার সকালবেলায় আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আরেকজন তো ব্রাশ আনেনি, তাই ও নিম ডাল দিয়ে ব্রাশ করছে। আর আমরা শর্টে যাব, মানে মেইন রাস্তা দিয়ে যাব না, ভেতরে একটা রাস্তা আছে, আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম, জঙ্গল টঙ্গল পার করে সব আমরা চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে ঠাকুর বাড়ি। তো আমরা আগে যাব না, আগে আমরা গাড়িটা পার্কিং করব, দেন রেল লাইন পার করে তারপর মেলায় ঢুকবো। আর আমরা যখন রেল লাইন ক্রস করে ওই সাইডে যাচ্ছিলাম, মানে মেলার দিকে, তখন সামনের দিকে একটা দল আসছিল। আর ঠিক তখনই ওরা যখন এই সাইডে আসে, মানে ট্রেন আসে তখন। আর এটা যেহেতু কোনো স্টেশন না, রেল গেট পড়ছে না, ট্রেন আসে, কিছু লোক ওই সাইডে যায় আর কিছু লোক এই সাইডে থাকে, তখনই ট্রেনটা একদম পাস হয়। এই দলের একজন প্রথমেই সবাইকে বলেছিল যে তোমরা সবাই কিছুক্ষণ ওয়েট করো, ট্রেনটা পাস হোক, দেন আমরা রেল লাইন পার করি। তো তারপরে কিছু লোক ওই সাইডে চলে যায়, একজন তারপর চিৎকার করে বলেছিল যে ট্রেনটা যাক, তারপরে তোমরা যাও, ওয়েট করো। তো আমরা এসব দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ এখানে। তারপর ট্রেনটা পার হয়, দেন আমরা তিনজন মেলার দিকে হাঁটা শুরু করি। এটা ওই সকাল 6:30 নাগাদ হবে, ওই জন্য চারিদিকে খুব একটা ভিড় নেই। আর ওই জন্যই আমি অ্যাকচুয়ালি এসেছি সকাল সকাল। আসলে আমি ভিড়ের মধ্যে বেরোতে পারবো না, আমার ভিড়ের মধ্যে হাঁটতে খুব প্রবলেম হয়। আর এই যে দুজন, ওদের তো আমাকে নিয়ে সব সময় গসিপ চলতেই থাকে। এখন সবাই দোকান টোকান খুলছে চারিদিকে, আর কিছু কিছু মানুষ আবার ঘুম থেকে উঠছে এখন। আমরা এখন মেলায় ঢুকছি না, আমরা ডিরেক্ট যাব ঠাকুর প্রণাম করতে, দেন ওখান থেকে স্নান সেরে তারপর মেলায় ঢুকবো। আমরা যেতে যেতে তখন টুকটাক লোকজন আসা শুরু হয়ে গেছিলো, মানে একটু একটু করে ভিড় বাড়ছিল তখন। আর আজকে অনেক দল ঢুকবে না, কালকে মেন ভিড়টা হবে, আজকে ওই জন্য ফাঁকায় ফাঁকায় আসা হয়েছে। কালকে যদি ভিড়ের মধ্যে আমরা আসতাম না, এইটুকু ঢুকতে অন্তত আমাদের 1 ঘন্টা লেগে যেত। ওই জন্য ভাবছি বেশ ভালোই হয়েছে আজকে এসে, স্নানের তিথি তো রয়েছে। তো স্নান করে ঘুরে যাই, মেলা যখন 2-3 দিন হয়ে যাবে মায়ের সঙ্গে টুকটাক এসে কেনাকাটা যা আছে করে নিয়ে চলে যাব। আর চলে এসেছি আমরা ঠাকুরের কাছে, ওই যে এদিকে পরপর দল ঢুকছে। আমরা ভেবেছি হয়তো একটু ওয়েট করে দাঁড়িয়ে দেখে যাব, কিন্তু পরে মনে হলো না, স্নানটাকে সেরে আসি, দেন ওয়েট করব, যতটা সময় হোক অসুবিধা নেই। কিন্তু এটা আবার অনেকটা সকাল ছিল, আমি ভাবছিলাম বোন আমি কি স্নান করব, মানে ঠান্ডা লেগে যেতে পারে আবার, ওই ভেবে আবার পরে লাস্টে গিয়ে শুধু ওই স্নান করেছে, আমি আর কেউ স্নান করিনি। এখন কামনা সাগরে খুব একটা ভিড় নেই, তাই আমি বললাম তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, আমাদের গায়ে একটু জলের ছিটে দিয়ে দিও ওঠার সময়। আজকে জলটা কি সুন্দর ক্লিন লাগছে না। আমি 2 বছর আগে একবার দলের সাথে এসেছিলাম, তো তখন চাঁদপাড়ায় আমাদের গাড়ি পার্কিং হয়, চাঁদপাড়া থেকে ঠাকুরনগর আমি হেঁটে এসেছিলাম। আর আমার হাঁটার খুব একটা অভ্যাস নেই। তো হাইটে আসার পরে যখন আমি মানে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়িতে আসি, মানে আমার পায়ের নিচে না ফোস্কা পড়ে গেছিলো, আমার ডক্টর দেখাতে হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। আর স্নানও করতে পারিনি, জলটা মানে একদম কাদা কাদা হয়ে গেছিলো তখন। এই যে ফাঁকায় এসছি ঠিক আছে, এটা হয়তো এসছি, বাট দলের সাথে আসলে না একটা আলাদাই ফিলিংস, তখন তখন বেশি ভালো লাগে। সবাই কি সুন্দর স্নান করছে, আমার দেখে মানে নামতে ইচ্ছা করছে, বাট আমরা ভেবে এসেছিলাম যে আমরাও স্নান করব। কিন্তু চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে সকাল সকাল, এটা অনেকটা সকালের ভিডিও। তো আমরা যদি এখন স্নান করি না, ঠান্ডা লেগে যেতে পারে, হাঁচি শুরু হয়ে গেল দেখা গেল। ওই জন্য আমিও নামিনি, বোনকেও নামতে দিইনি, যদি মনে হয় পরে আসবে বাবার সঙ্গে, ওই জন্য আর নামতে দিইনি আমি। সবাই আজকে কত সুন্দর টাইম নিয়ে স্নান করছে, কিন্তু বিকাল হতে হতে এখানে হয়তো নামারও মানে জায়গা পাওয়া যাবে না। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম হয়তো 5 থেকে 10 মিনিট, তার মধ্যেই মনে হচ্ছিল মানে 2 মিনিট পর পর ভিড়টা বাড়ছে, এরকম মনে হচ্ছিল। আর একজন তো এদিকে জলে নেমে, মানে এদিকে থাকিনি, ওই দিকে সিঁড়িতে চলে গেছে। আর ইনি তো এদিকে সিঁড়ি দিয়ে নেমে সোজা ওই দিকে চলে গেছে। এদি চল না আমরা একটু স্নান করি। আগে তুই ওকে বোতলটা দিয়ে যা। আমরা যেহেতু স্নান করিনি, ওই বোতলের জলটা বাড়িতে নিয়ে গিয়ে স্নানের জলের সাথে মিশিয়ে আমরা স্নান করে নেব। আর আমরা দুজন এদিকে রোদ্দুরে ওয়েট করছিলাম, ও